কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার হাটাস যুব ও প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরতে চাই। ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন, বিগত 2-3 মাস যাবৎ আমাদের মসজিদের কাছে টাইসের কাজ করার একটা প্রোগ্রাম ছিল বা একটা প্রস্তুতি ছিল। ইনশাল্লাহ আমরা সেই প্রস্তুতিটা শেষ করতে পারছি। এই যে দেখেন আমার পেছনে যে মসজিদটার কাজকরণ আছে, ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে সেই কাজটা সম্পূর্ণ করতে পারছি। তো আমার কথা হলো, আমরা বর্তমানে যতটুকু আগাইছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং পরিশ্রমের কারণে আমরা আগাইছি। আপনারা সহযোগিতা করছেন, আমরা দেশে থেকে শ্রম দিছি। তো বিশেষ করে আমি এতটুকু বলতে চাই, আমরা ইনশাল্লাহ আগামীতে আরও যে যে কাজে উদ্যোগ নেব, মসজিদের উন্নয়নের যে যে কাজে উদ্যোগ নেব, বিশেষ করে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আপনাদেরকে ছাড়া আমাদের এই কাজ একা করা সম্ভব না। মেন কথা হইল কি, বিশেষ করে 10-এর কাজ একজন দিয়ে হয় না। তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। আর মসজিদের টাইসের কাজ করতে গিয়ে মনে করেন যে আমাদের মসজিদটা প্রায় নোংরা হয়ে গেছিলো। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো সবাই দেখছেন। ভিডিওর মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ। এই জিনিসটা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে আমার সাথে ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই দুইজন, জনাব মোহাম্মদ হানিফ মুন্সি এবং জনাব মোহাম্মদ হোসেন ভাই। তো বিশেষ করে এছাড়াও আরও আমার ছোট ভাই বাদাররা ছিল, বাতিজারা ছিল। এই যে দেখেন আমাদের মসজিদটা কী সুন্দর। ইনশাল্লাহ বর্তমানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো বিশেষ করে আমাদের আরেকটু কাজ আছে, কাজটা হলো কি, মসজিদের সামনাটা পশ্চিমের দিকে, পশ্চিম দিক দিয়ে যে সামনাটা, নিম্বরের সামনে যে সামনাটা, ওই দিকটায় বর্তমানে এখন আমাদের একটা উদ্যোগ নিতে হবে টাইস করার জন্য। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবই হবে। তো বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই, ইনশাল্লাহ 78 পশ্চিম পাড়া যুব প্রবাসীর উদ্যোগে আমরা যে একটা মাহফিল ইনশাল্লাহ গত বছর করছি, ইনশাল্লাহ মসজিদের মাঠে এটা করা হয়েছে। তো বিশেষ করে এইবারও ইনশাল্লাহ আগামী 5ই জানুয়ারি 2026, 5ই জানুয়ারি রোজ সোমবার আমরা আবার মাহফিলের ডেট নির্ধারিত করছি। তো বিশেষ করে ইনশাল্লাহ আমাদের 3 বক্তায় ইনশাল্লাহ দাওয়াত করা হয়েছে। সকলেই জানেন, আমরা এটা ফেসবুকে স্ট্যাটাস দিছি। ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আলী হুজুর, তিনি ফেনী। আর বর্তমানে বিশেষ অতিথি যিনি সিবাদ হাসান ফেনী, শায়েখ মোহাম্মদ সিবাদ হাসান সেনী। আর প্রধান আলোচক যিনি, উনি হচ্ছেন ঢাকা গুলশান ইসমাইল বুখারী, মোহাম্মদ ইসমাইল বুখারী। তো বিশেষ করে আমাদের এই যে বড় যে একটা আমরা উদ্যোগ নিচ্ছি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর বিশেষ করে সবাইকে সহযোগিতা করতে হবে, যেহেতু আমাদের উদ্যোগটা একটু বড়, আমাদের এই অনুষ্ঠানটা একটু বড়। তো সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই একটু সার্বিক সহযোগিতার হাতটা বাড়াতে হবে। তবে বিশেষ করে অনুষ্ঠানটা একটু বড় ধরনের হবে, সেক্ষেত্রে আমি প্রবাসীদের কাছে মনে করেন যে একটু আশাবাদী। তো ইনশাল্লাহ আমরা তো আছি, আমরা যুবকরাও আছি, ইনশাল্লাহ প্রবাসীরাও আছে। না মাশাল্লাহ, আমি যা মনে করলাম, হুজুর দাওয়াত দেওয়ার পরে ফেসবুকে যখন স্ট্যাটাস দিলাম হুজুরের বিষয়টা, তিনি হুজুরের বিষয়টা একত্র করে ইনশাল্লাহ সবাই দেখলাম এটার মধ্যে আগ্রহ আছে। তো ইনশাল্লাহ আমাদের আমরা যেন সবসময় এরকম একত্রিতভাবে থাকতে পারি, মিলেমিশে সবাই থাকতে পারি, এই প্রত্যাশা করি। আর বিশেষ করে আমাদের মসজিদের এই যতটুকু কাজ হয়েছে ইনশাল্লাহ কেমন লাগলো ইনশাল্লাহ সবাই জানাবেন। বিশেষ করে আমাদের এই মসজিদে যদি আগামীতে আরও সামনের দিক আমরা যদি কোনো কাজের হাত দেই, কোনো কাজে উদ্যোগ নেই, ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে ইনশাল্লাহ সেক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আর আমরা তো আছি, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বক্ষণ সারাক্ষণ সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আর পরিশেষে কথা হলো ভাই, দেশের পরিস্থিতি ভালো না। মনে করেন যে মারামারি কাটাকাটি একটু ঝামেলা হইলে বড় ধরনের সিস্টেমে জায়গা। তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের হাটার গ্রামের এরকম দুর্ঘটনা যেন না ঘটে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমি মনে করি অন্য অন্য এলাকার থেকে আমাদের হাটার গ্রাম অত্যন্ত ভালো। এই পর্যন্ত ইনশাল্লাহ এমন করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। ইনশাল্লাহ আগামীতে যাতে না ঘটে, ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো বিশেষ করে আমার আর কোনো কিছু বলার নাই। এই পর্যায়ে মনে করেন যে আমার কথা শেষ। তো সর্বশেষ কথা হলো, আমাদেরকে কিভাবে
সামনের দিক এগোইতে হবে, সামনের দিক এই মসজিদের কাজে আগাইতে হবে, কিভাবে করলে সুন্দর হবে সেই পরামর্শটা আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে চাই। ইনশাল্লাহ যারা বুঝ পরামর্শ ভালো দিতে পারবেন তারাও দিবেন, যারা জুনিয়র আছেন যদি পরামর্শ মতো কথা হয় ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।